গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সকাল সকাল সবাই দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা একটু যাব একটু হসপিটালে। তো হসপিটালের কথা শুনে ভাবছো যে কেন হসপিটালে যাচ্ছি। তো আমার একটা মেসো অসুস্থ, তাই আমরা যাব হসপিটালে। রানাঘাট মনোরমাতে ভর্তি আছে, সেই জন্য দেখো সকাল সকাল বেরিয়ে গেছি। আর আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর তো অনেকটা রাস্তা। এই যে কৃষ্ণনগর পৌঁছে গেছি, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। তো আমরা বাড়ি থেকে 6:45টার দিকে বেরিয়েছি। তো অনেকটা আগেই বেরিয়ে এসেছি, আর এখন প্রায় এখানটা আসতে 2 ঘন্টা লেগে যায়। আর এই যে দেখো হাই রোড উঠে গেছি। হাই রোড থেকে একদম এখান থেকে রানাঘাট যাব। তো শুনেছি, 2 দিন আগেই শুনেছি, সেরকম আসার মতো পরিস্থিতি হয়নি। আর এই যে দেখো বিগ বাজারে বাস দিয়ে একদম রাস্তা ধরে বেরিয়ে যাব। আর আমরা যেহেতু সকালে 7টার দিকে বেরিয়েছি, তো সেই রকম বাড়িতে একটু চা করেছিলাম, আর কিছু করিনি, খাওয়া হয়নি। তো এখানটায় আস্তে আস্তে আমাদের 9টা বেজে গেছে। তো সকালে ব্রেকফাস্টটা এখানেই করে নেব। আর এই যে মাদারসাটে ঢুকেছি, দেখো মাদারসাটের এখানটায়। আর এই যে পেছনে যে রোবটগুলো আছে, এই যে দেখো কি সুন্দর লাগছে না? তো পেটটা তো আরই থাকে না, খিদে তো পেয়েছে, সেই জন্য এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর সকালে তো সেই চা খেয়েছি, আর এইখানটায় এসে দেখো মাটির গ্লাসে চা খেয়ে নিলাম, খুব ভালো লাগছিলো। আমি কফি বলেছিলাম। তারপরে সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর এই যে দেখো এখানটা আমার ছেলে দেখাচ্ছে কত সুন্দর সুন্দর মাছ আছে, অনেক মাছ আছে। তো আমরা তো বাড়িতে সকালে ভাতই খাই। আমরা যেহেতু বাঙালিদের ভাত ছাড়া কিছু চলে না, তো এখানে হালকা কিছু খেয়ে নিলাম। এই যে দেখো যেটুকু খেয়েছি এটাই অনেক। আর এই যে কত মাছ দেখতে পাচ্ছ, কত সুন্দর। চারিদিকটা ফাঁকা, কিন্তু আমরা এসেছি ধরো 9টার সময়, সেই রকম ভিড় নেই, কেউ ছিল না। তাই চারিদিকটাই ফাঁকা হয়ে আছে। এই যে দেখো, আর এগুলো না দুপুরবেলায় এত ভিড় হয়, সব জায়গায় পাওয়া যায় না এরকম। আর এই যে সকালে খাওয়া দাওয়া করে এই যে এখানটা দেখো যে মুখশুদ্ধি আছে, তো সবাই সেটা নিচ্ছিলাম, খুব ভালো লাগছিলো এটা খেতে, বেশ মিষ্টি মিষ্টি ছিল। তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে গেছি। আর চারিদিকে না কত ফুল গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছ কত গাছ লাগানো। আর এখানে না পিঠেপুলি অনুষ্ঠান হচ্ছিল, হয়ে গেছে। এই যে তারপরে বেরিয়ে গেছি, দেখো ওখান থেকে খাওয়া দাওয়া করে আর উপর দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা নতুন হয়েছে, ব্রিজটা, আগে খুব জাম হতো, এখন এই রাস্তাটা হওয়ার পরে না খুব ভালো হয়েছে। তো দেখো গাছগুলো দেখাই যাচ্ছে না ওপর থেকে, শুধু ওই পাতাগুলো দেখা যাচ্ছে, সেটাই দেখছিলাম। আর রাস্তায় না আমরা বাড়ি থেকে বেরিয়েছি, সেরকম রাস্তায় দাঁড়ানো হয়নি, সেই জন্য সামনেই মাদ্রাসাটা পেয়েছিলাম, সেই জন্য ওখানেই খাওয়া দাওয়াটা করে নিলাম। আর অনেকটা রাস্তা আসতে হয়, আর দেরি হয়ে যাবে না, দেখার টাইম পার হয়ে যাবে, সেই জন্য না আমরা তাড়াতাড়ি করছিলাম। আর দেখো এই যে সামনেই দেখো মনোরমা হসপিটাল। তো রাস্তাটা এখানে কাটা নেই, অনেকটা ঘুরে ব্যাক করে আসতে হবে ওই সাইডে। তো এই যে দেখো এখানে একটা চার্চ আছে, তো সেটাই দেখছিলাম আমরা, খুব সুন্দর এখানে সাজানো ছিল। আর এই দেখো কত সুন্দর সাজানো আছে না, ভালো লাগছিল। আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছো আমায় কমেন্ট করে জানিও। আর দেখো আমরা এখানটায় পৌঁছে গেছি। এই যে মেসো ওপরে আছে, আইসিইউতে ওখানটায় আছে। আর আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম, মামা, আমি, মাসি, মা, তোমাদের দাদাভাই, সবাই ছিল, সবাই। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছি। আর এই যে তারপরে এখানে মেসোকে দেখার পরে না আর আমি ক্যামেরাটা অন করিনি, অনেকক্ষণই ছিলাম ওখানে। তো মাসি আর একটা মামা থেকে গেল, আর এই মামা আর মামি আমাদের সাথে চলে এসেছে। তো ওদের বাড়িতে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। আর তোমরা সবাই একটু ঠাকুরকে ডেকো, মেসো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।